শ্রী গঙ্গা পূজা। তো জ্যৈষ্ঠী শুক্লা দশমী তিথি দশহরা গঙ্গা পূজা। যদিও জ্যৈষ্ঠ বলা হচ্ছে, ওইটা আমাদের বর্তমান ক্যালেন্ডারে হয়তো আষাঢ় মাসের পয়লা। যাই হোক, জ্যৈষ্ঠী শুক্লা দশমীতে গঙ্গা পূজা। তো অক্ষয় তৃতীয়াতে গঙ্গা জল, গঙ্গা দেবী স্বর্গলোক থেকে ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাদের পূর্বপুরুষ 60,000 সগর পুত্র কপিল মুনির দ্বারা ভস্মীভূত হয়ে গিয়েছিলেন। সেইখানে যদি জল নিয়ে যাওয়া হয় তাহলে সেই সগর বংশের সদ্গতি হবে। তো সেই সময় সগরের এই ঘটনা যখন হচ্ছিল, তখন সগর বংশের সগরের 60,000 পুত্র বলতে, অনেকে এই কথাগুলো বিশ্বাস করে না। 60,000 কি করে একজনের হতে পারে? আপনারা জানেন যে ওই কুন্তির মাদ্রির 3, 2, 5 জন, এবং যিনি ছিলেন আমাদের গান্ধারীর 100 পুত্র কি করে হয়েছিল না, একটা পিণ্ড প্রসব করে তখনকার মুনি ঋষিরা জানতো, বৈজ্ঞানিকরা জানতো কি করে ওকে খণ্ড খণ্ড করে 100টা ভাগ করা যায়। সেই হিসেবে 100টা পুত্র, সেরকম 60,000 পুত্র। এইরকম একটা ঘটনা ঘটেছিল যে একটা পিণ্ড যিনি প্রস্তাব হয়েছিল, যেখান থেকে হাজার হাজার খণ্ড করে তার মধ্যে এইরকম সেই 60,000 পুত্র সৃষ্টি করা হয়েছিল। এইগুলো দৈবী শক্তি সম্পন্ন বা দেবতাদের কৃপাতে, আশীর্বাদে এই সমস্ত ঘটনা ঘটে থাকে। সেগুলো আপনারা পুরাণ থেকে পড়তে পারবেন। তো সেই পুত্ররা সেই যজ্ঞের অশ্ব কোথায় নিয়ে হারিয়ে ফেলেছে, ইন্দ্র চুরি করে নিয়ে গেছে। কেননা ইন্দ্র চুরি রেগে যাচ্ছে কেন না, সাধারণত পৃথিবীতে যারা যজ্ঞে সফল হবে সে স্বর্গরাজ্য আক্রমণ করেছে। এই ভয়ে, এই আশঙ্কায় স্বর্গরাজ্য দখল হয়ে যেতে পারে, সেই জন্য ইন্দ্র এই সমস্ত করে যজ্ঞ পণ্ড করার জন্য সেই যজ্ঞের অশ্ব হরণ করেছিল। যাই হোক, সেই অশ্ব তখন সেই অশ্ব মানে ঘোড়া অনুসন্ধানে সেই সগর রাজার নির্দেশে পুত্ররা গিয়েই তারা এক কপিল মুনির আশ্রমে দেখেছিল যে সেই যজ্ঞের অশ্ব বাঁধা, আর তারা মনে করেছিল এই নিশ্চয়ই চোর। তখন ঝামেলা করতে গিয়েছিল, আক্রমণ করলো, আর তখনই সগর রাজার অভিশাপে ওরা ভস্মীভূত হয়ে যায়। তো তখন সগর আর একটা পত্নী ছিল, তার এক পুত্র ছিল, তার নাম হচ্ছে অসমঞ্জস। সে অসমঞ্জস তখন তার এই সমস্ত ভ্রাতাদের খুঁজতে গিয়ে সেখানে গিয়ে শুনলেন যে এইরকমই এক ঘটনা। তখনই তার কাছে প্রার্থনা করলেন কপিল দেবের কাছে। কপিল যে মুনি ছিলেন, তিনি বললেন যে গঙ্গাকে নিয়ে আসো, স্বর্গরাজ্য থেকে গঙ্গার আরাধনা করো। তিনি যদি জল নিয়ে আসে এখানে পৌঁছায়, তাহলে তোমাদের এই ভস্মীভূত যে বংশধর সব সদ্গতি লাভ করবে। তখন সে তপস্যা করেছিল অসমঞ্জস, সফল হয় নাই, গঙ্গাকে দর্শন পায়নি। তার ছেলে অংশুমান, সেও কঠোর তপস্যা করেছিল, সেও গঙ্গাকে লাভ করতে পারেনি। শেষে বলো আমাদের পূর্বপুরুষরা খালি গঙ্গার আরাধনা করে করে সব দেহ রেখেছে, তাহলে আমি তার পুত্র হচ্ছে দিলীপ, অংশুমানের পুত্র, সেও কঠোর তপস্যা করেছিল, গঙ্গার আরাধনা করেছিল, গঙ্গাকে দর্শন পায়নি। তার পুত্র সেই দিলীপের পুত্র যে ভগীরথ, তখন ও গঙ্গাকে দর্শন পেয়েছিল। যেই দিন দর্শন পায়
গঙ্গা দেবী আসেন, পৃথিবীতে অবতীর্ণ হলেন দেবী গঙ্গা। সেই গঙ্গা সম্ভবত সেই দিন হচ্ছে গঙ্গা পূজা, এইটুকু বলা হয়। তখন সেই গঙ্গা পূজা বলা হচ্ছে দশহরা গঙ্গা পূজা। সেইখানে গঙ্গা দেবী তাকে দর্শন দিয়ে বলেছিলেন, হে ভগীরথ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, আমি তুমি কি চাও? না আপনার জল স্বর্গলোক থেকে নিয়ে আসুন। না আমি জল নিয়ে আসবো স্বর্গলোক থেকে এখানে, দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে আমার যে জল ও বেগ এত স্পিডে এখানে পড়বে যে পৃথিবী ছাঁদা হয়ে কোথায় চলে যাবে না কোথায় রসাতলে চলে যাবে, জল ধারণ করার জন্য একজনকে লাগবে। সেইটা এই প্রতিবিধান যদি বলতে পারো তাহলে আমি আনতে পারবো। তখন বুদ্ধিমান ভগীরথ বললেন, অল্পে যিনি সন্তুষ্ট হন আশুতোষ শিব, আমি তার আরাধনা করব, তাকেই আপনার বেগ ধারণ করতে বলবো। ঠিক আছে ভগীরথ, তাই হবে। গঙ্গা বললেন, আর একটা প্রতিবিধান করতে হবে। আর একটা প্রতিবিধান কি? আমার জল এই পৃথিবীতে যখন প্রবাহিত হবে, জানো সেই পবিত্র জল এই পৃথিবীতে পাপীরা পাপ নিক্ষেপ করবে আর সব নোংরা করবে, তখন তো আমার জল কলুষিত হয়ে যাবে। ওইটা আমি চাই না যে আমার জল এখানে কলুষিত হয়ে যাক। তো কি করে আমার জল এই কলুষ মুক্ত থাকবে, তুমি সেই ব্যবস্থা বলো। তখন ভগীরথ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ, তিনি নানা রকমের তত্ত্ব বুঝতে পারেন। তিনি বললেন কি, হে মাতা গঙ্গা, যেই আপনার জল যদিও পৃথিবীর লোকেরা কলুষিত করবে, দূষিত করবে, নোংরা ফেলবে, হ্যাঁ, কিন্তু যদি কোনো কৃষ্ণ ভক্ত ওই জলে স্নান করে তৎক্ষণাৎ সেই জল কলুষ মুক্ত হয়ে যাবে। গঙ্গা দেবী এই কথাটাও অঙ্গীকার করলেন, ঠিক আছে ভগীরথ, তাহলে আমি গঙ্গা জল নিয়ে আসব। তারপরে আপনারা জানেন যেই দিন এই গঙ্গা জল পৃথিবীতে স্পর্শ হলো, সেই দিন তিথিটা ছিল বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া। আর শিব সেই জল ধারণ করেছেন। ভূগোলের ছাত্ররা জানে গঙ্গোত্রী হিমবাহ যেখানে, সেখানে শিব ধারণ করেছিলেন। এখনও সেই সূক্ষ্মরূপে সেই জল আরও সেই মেঘ থেকে আসছে। তো সেই এইভাবে আস্তে আস্তে উত্তরপ্রদেশ, হরিদ্বার, উত্তরপ্রদেশ, বিহার হয়ে আমাদের পশ্চিমবাংলা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছেন এই গঙ্গা দেবী। তো এখন প্রশ্ন হলো, দশহরা কেন বলা হয় গঙ্গা পূজাকে? না, বলা হয়েছে যে এই জগতে আমরা সমস্ত কলুষ মুক্ত হতে পারবো গঙ্গা জল স্পর্শ করে বা গঙ্গা জলে স্নান করে, কিন্তু গঙ্গা দেবীর পূজা করলে আমাদের 10 রকমের নির্দিষ্ট পাপ সেইগুলো হরণ হয়ে যাবে। সেই জন্য এই 10 রকমের পাপ গঙ্গা পূজায় হরণ হয়ে যায় বলে গঙ্গা পূজাকে বলা হয় দশহরা পূজা। সেই 10 রকমের পাপ কি না, কায়িক, বাচিক আর মানসিক, 3 রকমের পাপ। যে কায়িক পাপ সেটা 3টা, বাচিক পাপ 4টা আর মানসিক পাপ 3টা। এইভাবে মোট 10টা পাপ হরণ হয়। সেই পাপ সম্পর্কে আমি একটু বলছি। যে কায়িক পাপ সেটা কি না, পরহিংসা, অপরকে আঘাত করা, অপরকে মেরে ফেলা, অপরকে কষ্ট দেওয়া, আঘাত করা, পরহিংসা করা। 2, চুরি করা, চৌর্য, আমার যে জিনিসটা আমার নয় অথচ লোকের, আমি কিনা নিজে হস্তগত করছি, নিজের করার জন্য চেষ্টা করছে, সে হচ্ছে এই জন্য হচ্ছে এই চুরি করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পর স্ত্রী উপভোগ, যেরকম অপরের স্ত্রীকে হরণ করা, পর স্ত্রী সঙ্গ করা, বেশ্যালয় গমন করা, এই যে ব্যাপারগুলো, এই পাপগুলো গঙ্গা পূজায় নষ্ট হয়ে যায় বলে এটা হচ্ছে 3 প্রকার শারীরিক পাপ।
তারপরে রয়েছে 4 প্রকার বাচিক পাপ। সেটা কীরকম না, বলা হয়েছিল কৃষ্ণ নাম করতে, বলা হয়েছিল সৎ কথা বলতে, ভগবানের কথা আলোচনা করতে, ভগবানের সংসার, ভগবানের গৃহ পরিবার, ভগবানের আত্মীয় স্বজন, সেই সব কথা না করে গ্রাম্য কথাবার্তা, নিজের সমস্ত ভক্তি বিমুখ সব সাংসারিক কথাবার্তা নিয়ে দিন কাটানো, এটা একটা মহাপাপ। একে বলা হয় অসৎ প্রলাপ, অসৎ কথা। আর একটা হচ্ছে নিষ্ঠুর বাক্য প্রয়োগ। আমরা তো মনে করি এমন তাকে টাইট দেবো, এমন বলবো যেন তার একটা মর্মে মর্মে যেন আঘাত আসে। যদি আপনার কথায় যদি এমন কিছু কথা বললেন যে এত কষ্ট পেলে লোকটা সুইসাইড করে মারা গেল, তাহলে জানবেন সে পাপের কারণ বা ভাগিদার আপনি হয়ে গেছেন। এমন কাউকে, সে যাই হোক, আপনার মুখের ভাষা এমন হবে না যে আপনার কথা শুনে লোক সুইসাইড করতে চলে যাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। নিষ্ঠুর বাক্য প্রয়োগ, অন্যের প্রতি মর্মদায়ী বাক্য নিক্ষেপ করা, এটা একটা পাপ। আর একটা হচ্ছে পরদোষ প্রকাশ। লোকে জগতে লোক দোষ করতেই পারে, কিন্তু অপরের গুণও তো কিছু না কিছু আছে, নাহলে সংসারে আছে গে। কিন্তু গুণগুলোকে কোনো সময় বলা হবে না, খালি দোষ দেখিয়ে পরের দোষ তার গুণ না কীর্তন করে খালি দোষ কীর্তন করাই স্বভাব। এটা হচ্ছে কার স্বভাব? পাপীদের স্বভাব। খালি অপরের দোষ ধরা, দোষ কীর্তন করা, এটা হচ্ছে পাপ, এ একটা মহাপাপ। তারপরে হচ্ছে মিথ্যা কথন। যেটা সত্য সে সত্যকে গোপন রেখে মিথ্যাটাকেই সত্য বলে চালিয়ে দেওয়া, একে বলা হয় মিথ্যা কথন। এইরকম 4 প্রকার বাচিক পাপ বা বাক্যগত পাপ আছে, সেইগুলো গঙ্গা পূজায় নষ্ট হয়ে যায়। তারপরে বলা হয়েছে 3টা মানসিক পাপ। যেরকম আমি যাচ্ছি না কোনো কিছু, কিন্তু মনে মনে পাপ। কীরকম? পরের দ্রব্য অভিলাষ করছি, যেটা নিজের নয় সেইটা পাওয়ার চেষ্টা করছে, ইচ্ছা করছে, এইটা যদি আমি পেতাম, এই করতাম, সেই করতাম, আহা ওইটা ওর কেন হবে, আমার হবে না কেন, এরকম করে না। পরের যাচ্ছে না, সে পর স্ত্রী সঙ্গ করছেও না, সে পরের সম্পদও নিচ্ছে না, কিন্তু মনে মনে সেইগুলো চাইছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে মানসিক পাপ। এও পাপও আমাদেরকে জীবনে ক্ষতি পথে নিয়ে যাবে। তারপরে পরের অনিষ্ট চিন্তা, কি লোকের মঙ্গল চিন্তা কিছু করলে ভালো, আর লোকের মঙ্গল চিন্তা না করে লোকে যাতে ক্ষতি হয় সেই রকম কিছু চিন্তা, খালি চিন্তা করছে। আগেকার মুনি ঋষিরা গুহায় বসে থাকতেন, কিন্তু সারা জগতের মঙ্গলের চিন্তা করতেন। হ্যাঁ, আর এখন লোকে মানব সমাজে বাস করছে, সে সমাজে কি করে ক্ষতি হয় সেই সব ব্যবস্থা করছে, চিন্তা করছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের অনিষ্ট চিন্তা। তারপরে হচ্ছে 10 বেদ বাক্যে অশ্রদ্ধা। যে বৈদিক শাস্ত্রগ্রন্থ আমরা পড়ব, দিলে আমাদের কিছু দোষ আমরা সংশোধন করতে পারবো, আর সেগুলো না করে বেদ বাক্যের কথার প্রতি সম্পূর্ণ অনীহা, বেদ বাক্যে অশ্রদ্ধা, এটাও একটা মানসিক পাপ। এইভাবে বাচিক পাপ 4টা, শারীরিক পাপ 3টা, আর মানসিক পাপ 3টা। গঙ্গা পূজা করার ফলে, গঙ্গাকে দর্শন করার ফলে, গঙ্গা ভক্তি করার ফলে আমাদের এই দোষগুলো, এই পাপগুলো নষ্ট হবে। তখন আমরা শুদ্ধ জীবন লাভের জন্য অনুপ্রেরণা পাব, তখন আমরা কৃষ্ণ ভক্তি পথে এগিয়ে যেতে পারবো। সেই জন্য এই 10বিধ পাপ নষ্ট হয় যে পূজার ফলে, সেইটাই হচ্ছে দশহরা গঙ্গা পূজা। হরে কৃষ্ণ।